সেই ইয়াজিদ মুসলমান হতে পারে না। ইয়াজিদ কাফের, ইয়াজিদ মুরতাদ, ইয়াজিদ বেঈমান। তাকে যে কাফের জানবে না সেও মুরতাদ হয়ে গেছে। ইয়াজিদকে গালিও দেব না, ইয়াজিদকে মহব্বতও দেব না। যে ইয়াজিদ ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়াইছে সেই ইয়াজিদ আশিকে রাসূলের কাছে ঈমানদার তো দূরের কথা, কাফেরের চাইতে আরো জঘন্য কাফের। কাফের কাফের কাফের, ঠিক আছে? ইয়াজিদকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। আরে আমরা সুন্নিরা বলি এই জমিনে যদি ইয়াজিদ কাফের না হয় তাহলে কাফের হবে কে? তাকে কেউ কাফির সাব্যস্ত করে না। কত বড় বেয়াদব ইয়াজিদ, লানাত ওর উপরে। ইয়াজিদ ইবনে মুআবিয়ার জন্য দোয়া করা, খুব বেশি প্রশংসা করা যেমন প্রয়োজন নাই, ঠিক ইয়াজিদ ইবনে মুআবিয়াকে অভিশাপ করা, গালি দেওয়া এটারও প্রয়োজন নাই। আল্লাহ লানত যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো, আমরা তাকে কাফেরও মনে করব না, আবার তাকে আল্লাহর ওলিও মনে করব না। মুআবিয়া জাহান্নামী, এই হিসাবে আমরা লানত করব না। এই বিষয়ে ইয়াজিদ কাফের না মুসলমান? সেও কাফের, সেও কাফের, সেও কাফের। ইয়াজিদকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা ওলামা একরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ না। এটা ঠিক যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ ইবনে মুআবিয়ার আমলেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা হয়েছে, কিন্তু এটাও ঠিক যে যুদ্ধের মাঠে ইয়াজিদ ইবনে মুআবিয়া উপস্থিত ছিল না। কিন্তু এটাও ঠিক যে ইয়াজিদ ইবনে মুআবিয়া নিজে হাতে হত্যা করেনি। কিন্তু এটাও ঠিক যে ইয়াজিদ ইবনে মুআবিয়ার উপস্থিতিতে, তার চোখের সামনে, তার আদেশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এটাও নয়। তার শাসন আমলে যুদ্ধ হয়েছে, কথা ঠিক, সে যুদ্ধের মাঠে উপস্থিত ছিল না, এই কথাও ঠিক। তার উপস্থিতিতে, তার আদেশে ফাঁসির রায় বাস্তবায়ন